হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ননদ ভাবি আবারও চলে আসলাম আমাদের ননদ ভাবি গ্রামীণ রান্নাঘরে সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচার। আর এই আচারটা তৈরি করতে যে যে উপকরণ লাগে সেগুলো তোমরা একটু দেখে নাও। এই সবগুলো উপকরণের মধ্যে আমাদের এই সর্ষেটা কিন্তু মেন প্রধান উপকরণ। এই সর্ষেটা দিয়ে আমি সুন্দর একটা টকঝাল মিষ্টি আচার করে দেখাবো। আর এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আর কি কি উপকরণ দিয়ে আমি ব্লেন্ড করেছি সেগুলো আবার আপনাদের বলে দিই। সর্ষা, কাঁচামরিচ, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন, আদা, রসুন, এগুলো সব একসাথে দিয়ে জিরাও এর সাথে একটু জিরাও দিয়েছি। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি চুলাটা ধরিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কিছু রসুন। এটা একটু ভাজা ভাজা করে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। বন্ধুরা, এই আমগুলো কিন্তু আমি আগে কেটে সুন্দর করে হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেটে ধুয়ে হলুদ মাখিয়ে আপনারা ঝর্ণা দিতে পারেন, অথবা কাপড়ের ওপর আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমগুলো কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা মশলাগুলি। এখন এই মশলাগুলো ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এটা ভালোভাবে নেড়ে নেড়ে এই আমের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলো আমের সাথে সুন্দর করে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখন এগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখো। আমি এই আচারের মধ্যে চিনিটা একটু কম দিয়েছি, যেহেতু আমি এটা টক টক খেতে বেশি ভালোবাসি। আপনারা চাইলে চিনিটা দেখুন বন্ধুরা, আমাদের আচার বানানোটা শেষ। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আস্ত জালে জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের আচারের ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। আর ফেসবুক পেজে ফলো দিবা। আল্লাহ হাফেজ।